আজ আমরা ঢাকা থেকে ট্রেনে মির্জাপুর যাচ্ছি। আমি শ্বশুর বাড়ি, আমার ওয়াইফ যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে মামার বাড়ি। ট্রেন দ্রুত যাচ্ছে। আজকে ট্রেনটি খুব খালি ছিল। মির্জাপুর পৌঁছাইলাম রেল স্টেশন। শ্বশুর বাড়ি আমের দিনে দুধ পিঠা কাঁঠাল, আবার একটি নতুন ফল দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই চিনেন। দেশি গাব, কালারটা অনেক সুন্দর। শিলা সংগ্রহ করেছে গাব, দেখি অনন্ত আগে খেতেছে, অনেক মজা মনে হচ্ছে। টেস্ট কেমন? তাহলে তো একটু খেয়ে দেখতে হয় কেমন টেস্ট। মির্জাপুর বাজার, মাছের বাজার। সুশান্ত মাছ কিনতেছে। কত করে চাই? 57 দিছে নাও। বাজারে অনেক মাছ ওঠে, তাজা মাছ। মাছ কিনলে বিভিন্ন পদের। আরো মাছ কাটতে দিয়েছে, মাংস মাছ কাটতেছে। মির্জাপুর বাজারে মাছ বাজার। মাছ কাটার জায়গা, তাই সবাই মাছ কেটে নিয়ে যায়। বাসায় আর ঝামেলা হয় না মাছ কাটার জন্য। এখানে মাছগুলো কেটে নিলে মাছগুলোর পিস সুন্দর হয়। আবার ইলিশ মাছে আসলাম, ইলিশ মাছও কিনা হলো। 1 কেজির উপরে 3000 টাকা কেজি। বড়টা 800 গ্রামের ওজন, 150 টাকা কেজি, 2200। 800-900 গ্রাম ওজন। আর এটা কয়শো গ্রামের? ওটা 1 কেজি প্লাস, এটা কত? 1 কেজি প্লাস 3000 ইলিশ টাকা। মাছ অত্যন্ত সুস্বাদু 1 একটি কেজি মাছ। 200 গ্রাম, 100 কেজি 1 কেজি 300 গ্রাম। 3000 টাকা। শ্বশুর বাড়ি আসছি, তাই শালা বাংলা ইলিশ মাছ, মোড়া মাছ, আবার কি মাছ বলে ওটা,
ভেজিটেবল বাজার, মাছ বাজারে একটু পিছনে এই মেশিন। এরপর মুরগি কেনার জন্য মুরগির দোকানে। দেখতে পাচ্ছেন কবুতর এর বাচ্চা। অবশ্য আমরা কিনিনি, আমরা মুরগি কিনেছি। কিছু বাজার এখানে নামানো হচ্ছে। ফ্যান, চার্জার ফ্যান, এসিডিসি ফ্যান কেনা হচ্ছে, কারণ অনেক সময় কারেন্ট চলে যায়, তখন কষ্ট হয়। একটা আনাম মাছও আনা হয়েছে বাড়িতে শখের বসে কাটার জন্য। মাছ কেটেছে, মুরগি রেডি করতেছে, তারপরে রান্না। আপনারা সাথে থাকবেন রান্না পর্যন্ত। শিখা মাছ ধুইল, মাংস বানালো, শিলা রান্না করতেছে। এ আমার শাশুড়ি আম্মা জানালাতে দেখতেছে। রান্নাটা মনে হয় সুস্বাদু হবে। আপনারা সাথে থাকুন। চুলায় আসলে লাকড়ি দিয়ে রান্না করা অনেক কষ্ট। একটি ফুল গাছ, গ্যাসের চুলা হলে ভালো হতো, কষ্টটা একটু কম হয়। কিন্তু লাকড়ির চুলায় রান্না সুস্বাদু হয় বেশি, তাই আজকে লাকড়িতে চুলায় রান্না করতেছে। বাড়িতে অনেক কাজ, ধান এসেছে, সেই ধানের কাজ করে তারপরে রান্নার আয়োজন করতে হয়। এখানে আম গাছের নিচে আম কুড়াইতেছে। আম খাওয়ার থেকে আম কুড়ানোটাই বেশি মজা। অনেক বড় গাছ, সুজনদের গাছ, সেই গাছের নিচে সব সময় আম পড়তে থাকে, পাকা আম। আমিও একটি আম পেলাম, আসলে মজাই লাগলো আমটি পেয়ে। একটা কলার ছড়ি বড় হয়েছে, তাই কাটার জন্য শখের বসে কাটতে গেলাম। দেখি কাটতে পারি কিনা।
কাটা প্রায় শেষ, কিন্তু পড়ল না। গাছটি একটি আরেকটি গাছের সাথে লেগে গেল। চেষ্টা করতেছি নামানোর জন্য, কিন্তু দুঃখজনক লাউ গাছের জাংলা ভেঙে গেল। জামাই বলে কথা, হয়তো কিছু বলবে না। সাথে শালাবাবু আছে। দেখতে পাচ্ছেন কলার ছড়িটা অনেক বড়, দাঁড়ান আপনিও দাঁড়ান, সমস্যা কি? সবরি কলা। দাঁড়ান আপনিও দাঁড়ান, তো ভিডিওই ছবি তো না। হয়তো আমরা থাকতে পাকবে না, কিন্তু কিছু কলা নিয়ে আসবো ঢাকায়, এসে খাবো। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ধান কাটা হয়। সেখানে গেলাম ধান কাটা দেখতে, খুব ভালো লাগলো। কৃষিকাজ এখন অত্যাধুনিকভাবে করা হয়, মানুষের পরিশ্রম একটু কম হয়। খুব অল্প সময়ে এই ধান ক্ষেত কাটা হয়ে গেল। ধান মেশিনের মাধ্যমে কেটে ওখান থেকেই মুড়িয়ে ফ্রেশ ধানটি বের করা হয়। অত্যাধুনিক মেশিন। কাকা শ্বশুরের ক্ষেত, কাকা শাশুড়ি এবং শ্বশুর দুজনেই ধানের কাজে ব্যস্ত। আসলে ধান কাটতে ভালোই লাগে মৌসুমে। ঘরে যখন ধান আসে তখন মনটা ভরে যায়, কারণ এই ধান সারা বছরের উপার্জন। আমি শখের বসে একটু মেশিনে উঠলাম, দেখলাম মেশিনটা কীরকম চালাতে। ভালোই লাগলো। অত্যাধুনিক মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছেলে ধান খেতে ধান কুড়াচ্ছে। ওদের তোমার নাম কি? কবুতরের জন্য, জুড়ে ওরা কবুতর বলে, সেই কবুতরের জন্য ধান তোমার নাম? কুড়াইয়ে নিয়ে যাচ্ছে। মুসা। মুসা কি আক্তার না রহমান? জানো না? ওরাও একটি দায়িত্বশীল কাজ পালন করতেছে, কারণ কবুতর পালে বিধায় কোন ক্লাসে? কবুতরের জন্য খাবার জোগাড় করতেছে। সরি, দান দিয়ে কি করবা? কুত্তারে এর পাশাপাশি ওরা লেখাপড়াও করে, তুমি দান দিয়ে কি স্কুলে করবা? যায়। আচ্ছা, উঁচা করো, দান দিয়ে উঁচা করো। মেলাডি দান পাইছ। ঠিক আছে, ওই তোর কয়টা ভালো বু? তোমরা ভালো এবং ধান দান কুড়াতে করবো, ওরা তোমরা খুব তো- আনন্দ হ্যাঁ? উপভোগ করে, এলাও, কয়টা খাইছো? এবং এই ধানগুলো তুমি নিয়ে কয়টা খাইছো? কবুতর তোমরা কি দের দুজন দেয়। ভাই? কবুতর মনের আনন্দে খায় এবং ডিম পারে। সেই ডিম থেকে বাচ্চা, দুজন বাচ্চার থেকে আবার মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হয়। মেহমান না? গুস্ত টুস্ত খাওয়া হয়েছে কবুতরের? খাওয়াইছে নাকি রে? খাওয়াইছে? কবুতরের গুস্ত খাওয়াইছে? তুই দান খাওয়াই লাভ কি? না খাওয়াইলি?
দুইজনই খুব হাসি খুশি। তাই আবার ধান কুড়াতেছে। এই ক্ষেতের ধান কাটা শেষ। অনন্তবাবু আখের আবাদ করে, সেখান থেকে দুটি আখ কাটলো আমাদের জন্যে। বাড়িতে নিয়ে আমরা সবাই এই আখ খাবো। বেশি বড় হয় নাই, তারপরও যেহেতু ভাগনা ভাগ্নি আসছে, বোন আসছে, এই জন্যে কেটে নিল। সুজন অত্যন্ত কর্মঠ, ধান আসছে, নিজেই ধান শুকানোর জন্য বস্তা ভরে দুয়ারে শুকিয়ে দিচ্ছে। আসলে এখন অনেক কাজ বাড়িতে, ধান শুকানো, সিদ্ধ করা, আবার চলা ছিল ওখানে, অনন্ত সেই চলা বাড়ির দিকে আনতেছে। চলাগুলো অনেক কাজে লাগবে। গাছ ছেটেছিল, সেই গাছের ডাল, গাছ ছাটার চলা হয়তো পূজার মধ্যে রান্নার কাজে ব্যবহার হবে। এই রৌদ্রের মধ্যে ধান এইভাবে ধানের উপর হেঁটে হেঁটে ধানকে এলোমেলো করে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। সেই কাজটি মহিলাদেরই বেশি করতে হয়। আসলে মহিলাদের কাজের শেষ নাই। এদিকে রান্না, আবার ধান শুকানো, ধান সিদ্ধ করা, সব কিছুই মহিলাদের। আবার অনন্তবাবু দেখি কি করে। জমির মাঝে কলা গাছ, সেই কলার থুর কাটার জন্য হয়তো বা এসেছে। থুরটা কেটে দিলে নাকি কলা বাড়তি হয়, তাই থুরটা কেটে দিল। এই থুর কিন্তু খাওয়া যায়, অত্যন্ত পুষ্টিকর খাবার এটি। দেখাও। এবং ঢাকায় অনেক দাম এগুলি, পুষ্টিকর খাবার। আবার মুড়ি ভাজানোর জন্য পাতিল আসছে, সেগুলি রাখবে ধান দিয়ে। আমরা বহুদিন আগে দেখতাম ধান দিয়ে রাখতো, চিটা ধান দিয়ে, কিন্তু এখন ভালো ধান দিয়ে রাখতে হয়। পুকুরের বাড়িতে আমি একসাথে দেখেছি। চিটা ধান নেয় না, টাকা দিয়েও কেনা যায়। এই ভদ্রলোক মাটির হাঁড়ি নিয়ে আসছে। ওই একটা হাঁড়ি আর কয়টা পাতিল, পুরো এক গামলা ধান দিতে হচ্ছে। এগুলি কিন্তু চিটা ধান নয়, শুধু ভালো ধান। চিটা ধান আর এখন নাই না, যেহেতু নাই না সেহেতু ভালো ধান দিয়ে রাখতেছে। এদেরও পরিশ্রমের ফসল।
এই ভদ্রলোক ওনাদের পরিচিত, মাঝে মধ্যে আসে, এই জন্য বেশি একটা সমস্যা হয় না কেনা বেচার। সুজন এসেছে, সুজন আবার হয়তো এই পাতিলটা চেক করবে, হাঁড়িটা টুকা দে ঠিক আছে কেন, ও এক্সপার্ট। হাঁড়ি দেখার জন্য খুব এক্সপার্ট মনে হচ্ছে, তাই চেক করে নিচ্ছে এটা ভালো কিনা। সুজনের মনে হচ্ছে এটা একটু সমস্যা আছে, পরিবর্তন করা দরকার, কিন্তু না, বিক্রেতা বলল এটা ভালো, অসুবিধা নাই। এখানে এসেছে পরি। পরি হলো ওই বাচ্চাটার নাম। ও দেখতে আসছে কেনাকাটা মায়ের সাথে। আমাদের শ্যামলদি সব কাজে পারদর্শী, কোনো অনুষ্ঠানে শ্যামলদির ছাড়া হয় না। কাকিমা আসছে, আরো কিছু হয়তো কিনবে। হ্যাঁ ঠিক তাই, আরো কিছু কেনাকাটার ব্যবস্থা হচ্ছে। দাম দস্তর করতেছে, উনি টাকা দিয়েও বিক্রি করে, ধান দিয়েও বিক্রি করে, যার কাছে যা নিতে পারে। একটি ভ্যানে করে অনেক সুন্দরভাবে সাজিয়ে মাটির জিনিস নিয়ে আসছে। একটা জিনিসও ভাঙে না, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটি একটি রাস্তা মির্জাপুর থেকে আসার। ওনারা মির্জাপুর থেকে এদিকে আসছে কাজ করার জন্য। এই ভদ্রলোকও কিনবে, তাই ওনার বাড়ির ঠিকানা বলে যাচ্ছে। তোমার কি কইলাম? এ পরি পরি পরির মার সাথে আছে। এখানে মেশিন ছিল, যে মেশিন দিয়ে ইরির আবাদ করা হয় জল উঠিয়ে, সেই ইরির আবাদ শেষ আপাতত, এই জন্য মেশিনটি বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এখন বাড়িতে রাখবে, আবার সিজনের সময় আবার এনে মেশিন লাগাবে। সুজন আর অনন্ত, সম্ভবত অনেক ওজন। আরো টেস্ট লাগবো, এসজিপিটি এগুলি লাগবো।
আমাদের মাঝে অনিক এসেছে, বৈশাখী অর্থাৎ অনিকের বউকে নিয়ে। আর কি কি টেস্ট লাগবে? ধান ধান নেওয়া শেষ এবছরের মতো, এই জন্যে নেটটি ভাঁজ করে সুন্দর করে রেখে দিবে, যাতে আগামী বছর আবার এটা দিয়েই কাজ করতে পারে। অনেকের হোন্ডা তারপরে জেনে ঢুকে পড়ে। এতক্ষণ কি বাস করলাম বুঝলাম না। ও বৃক্ষরোপণ, বাজার থেকে কিছু বৃক্ষ কেনা হয়েছে। এটা সম্ভবত আমের চারা। আম গাছ, এবছর মূল্য হয়তো আগামী বছর আম ধরতে পারে, সেই আশা নিয়েই আম গাছ বুনতেছে। হয়েছে, প্রধান অতিথিতে তো মাটি দেয় না। গাছটি সবজি বলল। এটি অনন্তর, সুশান্তর ছেলে অনন্তর ভাতিজা, গাছ একটি বলল। আবার দুই ভাই অনন্ত সুশান্ত দুইজন হাত দুইটি গাছ নিয়ে বুনতে আসলো জমির মধ্যে। সম্ভবত একটি আমড়া গাছ আর একটি জলপাই গাছ। এবার শ্বশুরবাড়ি এসে অনেক কিছু দেখলাম, অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে, অনেক কিছু রান্না করে খাইয়েছে। গাছ বোনা শেষ, জল দেওয়ার পালা। ছোট ছোট গাছ আরাম আছে না? এবার আবার ধান শুকানোর জায়গায় আসলাম। শিলা ধান শুকানোর জন্য পা দিয়ে আবার পরিবর্তন করে দিচ্ছে ধানের অবস্থান। এর আগে শিখা দিয়েছে, শিখার সাথে পিসি ছিল। পর্যায়ক্রমে এভাবেই ধান শুকানো হয়। কাজটি দেখতে সহজ হলেও করতে অনেক কষ্ট। কষ্ট তো করতেই হবে, তাই তো বারে বারে দেওয়ার ধান লাগবো। সারা বছর আমাদের খাদ্য হিসাবে কাজে লাগে। আমরা
ভাতে মাছে বাঙালি, ভাত ছাড়া চলতে পারি না, তাই আমাদের ধান অপরিহার্য। আমারটা ধানের আবার ও আবাদ করতেছে। করতে হয়, ধানকে সংরক্ষণ করতে হয়। ওখান থেকে সুশান্তর ছেলেও ভিডিও করতেছে, ওর নাম শ্রেষ্ঠ। খুব ভালো, চঞ্চল, সবসময় হাসি খুশি এবং খেলাধুলায় থাকে। শুধু ওর খাওয়ার একটু সমস্যা, খাইতে চায় না। এখন অনিক এবং বৈশাখী, আমার শালা এবং শালার বউ, 60টা থেকে আসছিল, এখন চলে যাচ্ছে। পিছনে হয়তো Direct line, বেগুন না? গাছের চারা নিয়ে যাচ্ছে। এই আমার শালার বউ, খুব সুন্দর না উঠুক, ভিডিও করবার নেছি তো। এবং খুব ওটা ভালো, সবসময় হাসি খুশি। যাবো আবার কেরা কেরা গেলা, এটা দিয়ে যাও। চলে যাচ্ছে, সবাই তাদেরকে বিদায় জানানোর জন্য এগিয়ে যাচ্ছে। বাড়ির থেকে কোনো স্টেজ চলে গেলে সবার একটু মন খারাপ লাগে, তাই সবাই রাস্তার পাশে এসে শেষ বিদায় আজকের জন্য দিয়ে যাচ্ছে, কুশলাদি বিনিময় করছে। আবার আসার জন্য বলতেছে এবং অনেক বৈশাখীও তাদের বাড়িতে যাওয়ার জন্য বলল। আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার বৈশাখী অনেকদের বাসায় পরের দেরি আছে চলে যাবো। 4 তারিখে। টাটা। আজকের মতো এখানে